আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ভিডিওগুলোতে আমি সাধারণত যে বিষয়টি বারবার বলে থাকি যে সবার বারবার কোরআন অধ্যয়ন করা উচিত, এটি উপলব্ধি করা উচিত, এটি নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলাও সেই কথাই বলেছেন পবিত্র আল কোরআনে, যে তারা কি এটি নিয়ে গবেষণা করে না, এটি নিয়ে চিন্তা ভাবনা করে না। আর একটি জিনিস খেয়াল করবেন, আমাদের যে দৈনন্দিন ইবাদত বা সালাতের মধ্যে আমরা কি করি? সালাতের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আমরা মূলত পবিত্র কোরআন তেলাওয়াত করি এবং এরপর অন্যান্য রুকু সিজদায় আল্লাহর প্রশংসা করি এবং আল্লাহর কাছে দোয়া করি। এগুলোর উদ্দেশ্য কি? যে একজন মানুষ প্রথমে আল্লাহ তাআলা কোরআনের মধ্য দিয়ে কি বলেছে সেটি জানবে, শুনবে, উপলব্ধি করবে এবং এরপর আল্লাহর কাছে মাথা নত করবে, আত্মসমর্পণ করবে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে, আল্লাহর প্রশংসা করবে আর আল্লাহর কাছে আশ্রয় চাইবে, সাহায্য চাইবে, প্রার্থনা করবে। এটিই তো ইবাদত, এটিই তো কোরআনের শিক্ষা। বিষয়টা হচ্ছে যে আমি যখন বারবার কোরআন পড়েছি, বিশেষ করে বাংলায় অনুবাদে পড়েছি, আমার কাছে এটি মনে হয়েছে যে আমরা যেভাবে বিশ্বাস করি পরকালে, যেভাবে দুনিয়ার জীবন যাপন করি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের মনের আকর্ষণ যে বিষয়গুলোর প্রতি, আসলে কোরআন কিন্তু সেটি বলে নাই। কোরআন বলেছে খাঁটি মুসলিম হতে, খাঁটি তওবা করতে। আল্লাহ তাআলা তওবার বিধান রেখেছেন, যেহেতু আমাদের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম তার শুরুতেই তিনি ভুল করেছেন এবং এরপর তিনি তওবা করেছেন। কিন্তু আমরা যারা মুসলিম, আমরা যেভাবে তওবা করি, যেভাবে ইসলামকে যাপন করি, কিন্তু কোরআন অধ্যয়নের মধ্য দিয়ে আপনি উপলব্ধি করবেন যে না, এটি নয়, আরো গভীর কিছু, আরো বিশেষভাবে ইসলামকে হৃদয়ে ধারণ করা উচিত। এটি আমার মনে হয়েছে, আমার বারবার মনে হয়েছে যে আমি যেভাবে ইসলাম যাপন করি, যেভাবে মুসলিম হিসাবে চিন্তা ভাবনা করি, আমার যে অনুভূতি, কোরআনের দৃষ্টিতে এটি পরিপূর্ণ নয়। পরিপূর্ণ মুসলিম হতে গেলে আমাদেরকে কোরআনকে আরো গভীরভাবে অনুসরণ করা, আরো গভীরভাবে এটিকে হৃদয়ে ধারণ করা প্রয়োজন। যেমন আজকে আমি তওবা নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা তওবা বিষয়ে কোরআনে যে আয়াত নাজিল করেছেন, তার মধ্যে আল্লাহ তাআলা কিন্তু খাঁটি তওবার কথা বলেছেন। আর যেমন বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মুছে দেবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আরেকটি আয়াতে বলেছেন যে যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবেন। এখানে শর্তগুলো খেয়াল করবেন। আপনাকে তওবা করতে হবে, এরপর ঈমান আনতে হবে বা বিশ্বাস করতে হবে আল্লাহকে, পরকালে, এরপর সৎকর্ম করতে হবে। এর ফলাফল আল্লাহ কি বলেছেন? আপনাকে ক্ষমা তো করবেন, আপনার মন্দ কাজকে নেকিতে পরিবর্তন করে দিবেন। আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন, অপরাধীদের আলোচনা করে শেষে বলেছেন যে কিন্তু যারা তওবা করে, নিজেদের সংশোধন করে এবং সত্য প্রকাশ করে, আমি তাদের তওবা কবুল করি। তওবা করলে কাদের তওবা আল্লাহ কবুল করেন তার শর্ত রয়েছে। আপনাকে সংশোধন করতে হবে, আপনার অপরাধ স্বীকার করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এরপর আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকে ভালোবাসেন। অর্থাৎ আপনি তওবা করবেন এবং নিজেকে পবিত্র রাখবেন, আপনার আত্মাকে আপনি পরিশুদ্ধ করবেন, প্রচেষ্টা নিয়োজিত থাকবেন। এবার আমি আমার নিজের অভিজ্ঞতা বলছি। আমরা মানুষ হিসাবে আমরা তো দুর্বল। আমরা কি করি? আমরা হয়তো একটা ভুল করে কাজ করে ফেলি, সাথে সাথে বলি আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই যে ক্ষমা চাওয়া, এটা আমার তওবা। কিন্তু এরপর আমি আবার আমার মতো স্বাভাবিক জীবনযাপন করছি, আবার ভুল করছি। এটা হচ্ছে যে অনেকটা একটা মৌখিক তওবা, যে কিছু হলো, ভুল করে ফেললাম, আল্লাহকে বললাম আল্লাহ ক্ষমা করো, ক্ষমা চাইলাম, কিন্তু আমি আমার মতো করে জীবনযাপন করছি। এটা ইসলাম বলেনি, কোরআনও বলেনি। কোরআন যেটা বলেছে, খেয়াল রাখবেন, যে তাদের তওবা নয় যারা মৃত্যুর সময় এসে গেলে তখন বলে যে আমি এখন তওবা করছি। এবং আবার এমন আয়াতও আছে যে যারা অপরাধী, যারা পাপাচারী, যারা উদাসীন, তারা এভাবে চলতে থাকবে,
হাসি তামাশা করবে, খেলাধুলা করবে, জীবনযাপন করবে, আল্লাহকে ভুলে থাকবে, কোরআনকে নিয়ে সন্দেহের মধ্যে জীবনযাপন করবে, দুনিয়া নিয়ে আকৃষ্ট হয়ে থাকবে, দুনিয়ার মধ্যে আবিষ্ট হয়ে থাকবে। এরপর হঠাৎ করে একদিন তাদের সামনে মৃত্যু এসে উপস্থিত হবে, এবং তখন যদি কেউ বলে আমি তওবা করছি, তার তওবা গ্রহণ করা হবে না। এটা কোরআনের কথা। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো কোরআন অধ্যয়নের মধ্য দিয়ে আপনি বুঝবেন, উপলব্ধি করবেন, সচেতন হবেন এবং আপনি নেক আমলে উদ্বুদ্ধ হবেন। এটিই হচ্ছে কোরআনের শিক্ষা। আর তাই আমার ভিডিওর উদ্দেশ্য একটাই, আমি বলবো না আপনি এইটা করেন ওইটা করেন, আপনি এইভাবে মুক্তি পাবেন, ওইটা মুক্তি পাবেন। আমি বলবো আপনি কোরআন পড়েন, আপনি কোরআনের সময় দেন, এরপর আপনার মন আপনাকে বলবে আপনি কি করবেন। আল্লাহই আপনাকে পথ দেখাবেন, যেহেতু আল্লাহ বলেই দিয়েছেন যে হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। ধন্যবাদ সবাইকে।